মধ্যপ্রাচ্যের সংঘাতের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বুধবার পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ৬টি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইরাকের জলসীমায় বিস্ফোরক ভর্তি ইরানি বোটের হামলায় ২টি জ্বালানি ট্যাঙ্কারে আগুন ধরে যায়। এতে একজন ক্রু নিহত হন। বন্দর কর্তৃপক্ষ এবং সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো এই তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে হামলার শিকার জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ১৬টিতে। বুধবার গভীর রাতে ইরাকের জলসীমায় মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী সেফ সি বিষ্ণু এবং মাল্টার পতাকাবাহী জেফিরোস নামে ২টি ট্যাঙ্কারে হামলা হয়। ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা জানিয়েছে, জাহাজ দুটি ইরাক থেকে জ্বালানি পণ্য বোঝাই করে ফেরার সময় আক্রান্ত হয়। ইরাকি বন্দর কর্তৃপক্ষ ২৫ জন ক্রুকে জীবিত উদ্ধার করলেও একজন বিদেশি ক্রুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্যদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ইরাকি উদ্ধারকারী দল। হামলার পর দেশটির তেল বন্দরগুলোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেয়া হলেও বাণিজ্যিক বন্দরগুলো সচল রয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় থাইল্যান্ডের পতাকাবাহী একটি কার্গো জাহাজে ২টি গোলা আঘাত হানে। এতে ইঞ্জিন রুমে আগুন ধরে যায় এবং ৩ ক্রু নিখোঁজ হন। বাকি ২০ জনকে ওমানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আইআরজিসি সরাসরি এই জাহাজে হামলা চালানোর কথা স্বীকার করেছে। এছাড়া আরব আমিরাতের রাস আল খাইমা থেকে ৪৬ কিলোমিটার দূরে জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ওয়ান মেজেস্টি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। দুবাইয়ের কাছে মার্শাল আইল্যান্ডসের স্টার গুইনেথ নামে আরেকটি কার্গো জাহাজও হামলার শিকার হয়। তবে এই দুটি ঘটনার কোনোটিতেই হতাহতের খবর পাওয়া যায়নি। যুদ্ধের শুরু থেকে বাণিজ্যিক জাহাজগুলো আমেরিকার নৌবাহিনীর কাছে নিরাপত্তা পাহারার আবেদন জানিয়ে আসলেও হামলার ঝুঁকি অনেক বেশি জানিয়ে সেসব অনুরোধ নাকচ করে দেওয়া হয়েছে। যদিও ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, যেখানে প্রয়োজন হবে সেখানেই নৌ সুরক্ষা দিতে আমেরিকা প্রস্তুত। রয়টার্সের দাবি, ইরান এই প্রণালীতে অন্তত ১ ডজন মাইন মোতায়েন করেছে। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার বাহিনী ইরানের ২৮টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করেছে। বিশ্ব বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ পথে মাইন স্থাপনের পথে ইরানকে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না হলে হরমুজ প্রণালীর এই অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।